সত্যিকার অর্থে আপনি যে কথাটি বলেছেন, আমাদের অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে আমরা অনেক দূরে, যে কৈফিয়ত দিতে হবে। অ্যাসোসিয়েশনের এটা জাতীয় ক্রীড়া পরিষদ এটাকে অ্যাফিলিয়েটেড করে এবং এটা কিছু আইন থাকে, নীতিমালা থাকে। সেক্ষেত্রে যাচাই বাছাই করার জন্য একটা কমিটিও থাকে, যে এদেরকে আসলে আপনার কতটুকু তাদের খেলাধুলার সাথে সম্পৃক্ততা। আসলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যায় যে এই ধরনের গেমসে অন্যান্য ফেডারেশনগুলি যেভাবে তাদের নিজস্ব দ্বারা পরিচালিত এইসব অ্যাসোসিয়েশনগুলি কিন্তু তারা নিজেরাই কিন্তু এই নিজেদের দিয়েই কিন্তু এগুলি করে করে তারপরে একটা অ্যাফিলিয়েশন নেয় বা জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে, এটা আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়। তো আসলে আমরা যারা কাজ করি আসলে অনেকগুলি কথা এখানে উঠে আসছে, যে কথাটি আমাদের শিরিনও বলেছেন, আমাদের এলিনা আপাও বলেছেন। আমাদের কিন্তু প্রথমত আছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের মধ্যে কিন্তু একটা অ্যাথলেট কমিশন আছে। অ্যাথলেট কমিশনটা কিন্তু সারা পৃথিবীতেই অলিম্পিক অ্যাসোসিয়েশন, এটা বিগত দিন থেকে আজকে কয়েক বছর যাবত এটা আছে এবং এই কমিটিটা কিন্তু এই ধরনের জিনিসগুলি দেখতে হবে, দেখে না, নজরে আনতে হবে এবং তারা কিন্তু এই জিনিসগুলিকে তুলে ধরতে হবে অলিম্পিক, বিকজ অলিম্পিক ইজ আওয়ার মাদার অর্গানাইজেশন, আমাদের সমস্ত কিছুর কিন্তু। তো আমার মনে হয় যে এখানে আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনে যে এই অ্যাথলেট কমিশনটা আছে, তারা হয়তো জানে না তাদের কার্যপরিধিটা। এটা সম্ভব একটা কমিশন করে দেওয়া হয়েছে সকল কিছুর নজরদারি করার জন্য, তদারকি করার জন্য। তারা জানবেই না তাদের দায়িত্ব কি, এটা জানতে হবে, বলতে হবে, দেখতে হবে। এবং আমি যখন ছিলাম, আমরা কিন্তু অনেক সেমিনারে এই কথাগুলি বলেছি যে ফ্রিডম অফ স্পিচ এবং এই সেক্সুয়াল এবিউজ, আমাদের একটা 365 আমাদের একটা আছে, তো এখানে কোড আছে, সেখান থেকে কিন্তু আমরা এটা বিদেশে আমাদেরকে কৈফিয়ত দিতে হবে যদি এই ধরনের অ্যাথলেটসের কোনো রকম মানে ব্যত্যয় ঘটে। তো আমার মনে হয় এই অ্যাথলেট কমিশনে যারা আছেন তাদেরও আমি অ্যাথলেট কমিশনের যেহেতু কেউ এখানে নেই, আমি আপনার কাছ থেকে আমাকেই বলেন, আমি আপনাকেই বলি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যে ঘটনাটা ঘটেছে অ্যাসোসিয়েশন, আমি যদি শুরু করি, এটাই যেহেতু আলোচনায় এখন, বাকিটা আমরা আসতে পারবো। তারা হচ্ছে 2000 এখনকার পর্যন্ত তথ্য মতে 2018 সালে তারা অ্যাসোসিয়েশন হিসেবে ক্রীড়া পরিষদ থেকে তারা নিবন্ধন হয়েছে। সকল নিবন্ধিত দলই এরকম অ্যাসোসিয়েশন যারা তারা ভালো করে, যাতে তারা ফেডারেশনের রূপ নিতে পারে, যাতে তারা ভালো করতে পারে। 3 বছরে তাদের এমন কোনো কার্যক্রমের জায়গায় নাই যাতে তারা ফেডারেশনে যাবে। কিন্তু তারা যে পরিস্থিতিতে আছে এই পর্যন্ত, সেই জায়গাতে এইরকম একটা ঘটনা ঘটছে, তারা কাদের নিয়ে কাজ করছে, 400 সদস্য তাদের বলা হচ্ছে যারা শেখে, তারা কারা, কোথা থেকে এসছে, তারা এর মধ্যে অনেকগুলি সফর করেছে দেশের বাইরে, এগুলো সব কিছুই কি আসলে আপনাদের নজরের আড়ালে ছিল? অনেক, এগুলি সব কিছু আসলে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি যে জিনিসগুলি সত্যিকার অর্থে আপনি যে কথাটি বলেছেন, আমাদের অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে আমরা অনেক দূরে, যে কৈফিয়ত দিতে হবে। এবং যারা যাচ্ছে, বিদেশে যাচ্ছে, এই ধরনের অ্যাসোসিয়েশন কিন্তু আমাদের অনেক কয়টাই আছে এবং তারা যেটা হচ্ছে আমাদের ক্রীড়া মন্ত্রণালয় থেকে কিন্তু ক্রীড়া পরিষদ থেকে ছাড়পত্র নিতে হয় এবং নামটা আমার যতটুকু জানা যে এখনকার যে মানে যে ক্রীড়ামন্ত্রী এবং সাবেক ক্রীড়ামন্ত্রীরা কিন্তু যাচাই বাছাই প্রচুর করেছেন এবং তারা কিন্তু ফেডারেশন এবং যেখান থেকে তারা ইনভাইটেশনগুলি আসে সেগুলো কিন্তু তারা যাচাই বাছাই করে। একটা অভিযোগের জায়গা আছে, অ্যাসোসিয়েশন হিসেবে যারা নিবন্ধন হতে চান তাদের কোনো না কোনোভাবে রাজনৈতিক বা তাদের টাকার বা ক্ষমতার প্রভাব থাকে বলে তাদেরকে অ্যাসোসিয়েশনে নিবন্ধন দেওয়া হয়। এটা সঠিক না, এটা সঠিক না। এই কারণে আমি একটা কথা বলি যে মাননীয় প্রধানমন্ত্রী একজন ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী এবং উনি কোনো সময় এই ধরনের জিনিসকে কোনো দিন, এবং আমাদের যে এখন ক্রীড়ামন্ত্রী আছেন এবং আগে যে ক্রীড়ামন্ত্রী ছিলেন এবং বর্তমানে সচিব মহোদয় যারা আছেন, তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে এবং ক্রীড়া পরিষদের দায়িত্ব আছেন, ক্রীড়া পরিষদের সচিব আছেন এবং একটা কমিটি আছেন, তারা যাচাই বাছাই করে দেন। এবং যারা রাজনীতিকের প্রভাবের কথা বলছেন, আমি যদি এখন বলি আজকে যে সভাপতি হয়েছেন উনি কিন্তু একজন পার্লামেন্ট মেম্বার, উনি এই কমিটি যুদ্ধের যে প্রেসিডেন্ট আছেন,
তো উনার আন্ডারে কিন্তু আজকে সাধারণ সম্পাদক এখন এই ধরনের আমি সেই কথাই বলছিলাম, উনি পাবনা 5 আসনে গোলাম ফারুক প্রিন্স যিনি হচ্ছেন জুজুৎসু অ্যাসোসিয়েশনের সভাপতি। তার মানে যখন এইটার নেওয়া হয়েছে নিবন্ধন, মানে অ্যাসোসিয়েশন হিসেবে যখন স্বীকৃতি নেওয়া হয়েছে, তখন স্পষ্টতই নিউটন ছিলেন সেখানকার সাধারণ সম্পাদক, সভাপতির নামে এই সংসদ সদস্যের নাম ছিলেন। আপনি আসলেও বলতে চান যে সেটা কোনো প্রভাব ফেলে নাই? না, সেটা প্রভাব না, আসলে এই ওদের কিছু কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়, যেই ক্রাইটেরিয়াতে তারা অনুমোদিত পেতে পারে, এবং এটা আপনি এই ঘটনাটা ঘটার পরে কিন্তু এখন সম্পূর্ণভাবে ক্রিয়াঙ্গনে কিন্তু। আর আমি মনে করি আসলে ডক্টর রফিকুল ইসলাম নিউটন একজন ডক্টর মানুষ, একজন বয়স্ক মানুষ, এই ধরনের মানুষের যে এই নোংরামি মেন্টালিটি, এই কারণে কিন্তু আজকে আমাদের ক্রিয়াঙ্গন কিন্তু কলঙ্কিত হয়ে যাচ্ছে। এখন মানুষের মেন্টাল ব্যাপারটা তো আপনি কেউ বলতে পারবো না, মানসিক ব্যাপারটা বলে, বাট আমি এখানে বলতে পারি যে এই আগামী দিনগুলিতে যদি আমাদের মানে পরিষদ যদি চিন্তা করে যে এই ধরনের অ্যাসোসিয়েশনকে কোনো বাসা কিংবা তাদের ঠিকানা অনুযায়ী তারা প্র্যাকটিস করার মানে কার্যকলাপ চালানোর জন্য আমার মনে হয় সেখানে সুযোগ দেওয়া উচিত না। আমি একটু পারমিশন নিয়ে একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি, ক্রীড়া পরিষদ কি এই যে ঘটনার পর তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? তাদের বিরুদ্ধে আমি যখন ঘটনাটা আমি বলি, যেদিন এই মেয়েদেরকে নিয়ে ডিবিসি প্রচার করে প্রথম, আমি মেয়েদের সাথে দাঁড়িয়ে কথা বলি এবং আমি তাদেরকে উৎসাহিত করি যে তোমাদের কোনো কিছু হবে না, তোমরা একটা কেস করো এবং একটা চিঠি ক্রীড়া পরিষদকে দাও, এবং ক্রীড়া পরিষদকে সচিবকে চিঠি দেওয়ার পরপরই চিঠিটা চলে যায় মন্ত্রণালয়, যেহেতু ক্রীড়া পরিষদের মন্ত্রণালয়ের আন্ডারে। সেখানে আমি মন্ত্রী মহোদয়ের সাথে এবং সচিব মহোদয়ের সাথে কথা বলি, তিনারা কিন্তু একটা কমিটি গঠন করে, 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছে, কারণ হঠাৎ করে তো না জেনে কোনো কিছু করা যাবে না। তখন আমাকে বললো যে আমরা 3 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছি এবং তারা পূর্ণাঙ্গভাবে মানে সম্পূর্ণভাবে তারা তদন্ত করে দেখবে যে এটা সঠিক কিনা, এবং এইরকম আপনারাও আপনাদের মধ্যে থেকে আমাদের এটা তদন্ত করবেন, আপনাদের জায়গা আছে। এবং সেখানে ক্রীড়া পরিষদের 3 জনকে মন্ত্রণালয় থেকে 2 জনকে মন্ত্রণালয় থেকে 1 জনকে প্রতিনিধি করে একটা কমিটি গঠন করেছে এবং তারা সেই রিপোর্ট, এবং এই যে সাহসিকতার সাথে মেয়েটা কেস করেছে, আমি মনে করি এটা আমাদের কিন্তু অনেকটা তাদেরকে উৎসাহিত করে, না করলে কিন্তু অন্যায় হবে।